দিল্লির প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাম্প্রতিক সংবাদ সম্মেলন কি কেবল একটি অনুষ্ঠান, নাকি এটি শেখ হাসিনার বিশাল রাজনৈতিক কামব্যাকের ব্লুপ্রিন্ট? আজকের ভিডিওতে আমরা সেই গোপন সমীকরণটি ফাঁস করব। Nothing was said, and nothing was said in that statement of this Human Rights Commission. In a civilized society, even a dog cannot be killed. Even a dog in front of the people. দেশের মাটিতে দল নিষিদ্ধ, কিন্তু বিদেশের মাটিতে হাই প্রোফাইল সংবাদ সম্মেলন। এর পেছনে কাজ করছে নরেন্দ্র মোদীর মতো একটি আধুনিক মিডিয়া স্ট্র্যাটেজি। শেখ হাসিনা এখন শুধু নেত্রী নন, নিজের ইমেজ পুনর্গঠনের এক নতুন লড়াইয়ে নেমেছেন। প্রশ্ন হচ্ছে, এই সরাসরি সংবাদ সম্মেলনগুলো কি বাংলাদেশের ক্ষমতার চাকা ঘুরিয়ে দেবে? 2024 সালের 5ই আগস্টের পর আওয়ামী লীগ যে কঠিন সময় পার করছে তা আমরা সবাই জানি, কিন্তু গত কয়েকদিনে পাশা উল্টে যেতে শুরু করেছে। দিল্লির প্রেস ক্লাবে হাসান মাহমুদের সংবাদ সম্মেলনটি ছিল সেই মাস্টার প্ল্যানের প্রথম ধাপ। মনে রাখবেন, এর পেছনে কাজ করছে ভারত ও আমেরিকার একটি নীরব সমীকরণ। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ভারত ও আমেরিকা কেন এবং কিভাবে একসাথে কাজ করছে। যারা দেখেননি তাদের জন্য লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন এবং এই ভিডিও শেষে কার্ডেও দিয়ে দেব। আজকের এই মিডিয়া গেম বুঝতে ওই ভিডিওটি দেখা আপনার জন্য মাস্ট। এখন একটু গভীরে যাই। আমরা এতদিন দেখেছি শেখ হাসিনা একভাবে রাজনীতি করেছেন, কিন্তু এখন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল মিডিয়া স্ট্র্যাটেজি অনুসরণ করছেন। মোদী যেমন নিয়মিত সংবাদ সম্মেলন আর মিডিয়া ডিরেক্ট মেসেজিং এর মাধ্যমে নিজের ন্যারেটিভ তৈরি করেন, শেখ হাসিনাও ঠিক সেই পথেই হাঁটছেন। মানে হলো, আওয়ামী লীগ এখন অনেক বেশি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হতে চাইছে। তারা সরাসরি জনগণের কাছে এবং আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দিচ্ছে, নিজেদের অবস্থান তুলে ধরার বার্তা দিচ্ছে। এটি একটি বিশাল কৌশলগত পরিবর্তন। দিল্লি কেন এবং মোদি কানেকশন কি? দিল্লিতে কেন এই আয়োজন? কারণ দিল্লি হলো দক্ষিণ এশিয়ার রাজনীতির স্নায়ুকেন্দ্র। শেখ হাসিনা খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেতে হলে আর এই মুহূর্তে নির্বাসিত অবস্থায় দিল্লিতে থাকা অবস্থায় গ্রহণযোগ্যতা বা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হলে মিডিয়ার সাথে কথা বলা দিল্লি থেকে কতটা জরুরি। দিল্লির এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ 3টা কাজ করেছে। 1, সরাসরি বিশ্ব মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের গণতান্ত্রিক ইমেজ পুনরুদ্ধার। 2, ওয়াশিংটন এবং জাতিসংঘকে জানানো যে আমরা এখনো আছি এবং আমরা লড়াইয়ে প্রস্তুত। 3, আন্তর্জাতিক রাজনীতির যে পাওয়ার গেম সেখানে নিজেদের অস্তিত্বকে অপরিহার্য করে তোলা। এবার আসি একটি জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলে, যেখানে ভারত আমেরিকা একসাথে কাজ করছে। এখানেই ঢুকছে সবচেয়ে সংবেদনশীল অংশটি। যুক্তরাষ্ট্র চায় ইনক্লুসিভ ইলেকশন বা সবার অংশগ্রহণ নির্বাচনে, আর ভারত চায় রিজিওনাল স্টেবিলিটি। এই ইনক্লুসিভ ইলেকশন কথাটি কিন্তু ভারতেরই কথা। আওয়ামী লীগ এখন এই দুই পরাশক্তির চাওয়ার মাঝে নিজেকে বসিয়ে দিচ্ছে। শেখ হাসিনার এই প্রোঅ্যাক্টিভ মিডিয়া এঙ্গেজমেন্ট আসলে বিশ্ব নেতাদের এই বার্তাই দিচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র বা স্থিতিশীলতা সম্ভব নয়। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি মোদির মতো সরাসরি মিডিয়া ফেস করে বাংলাদেশের মানুষের মন আবার জয় করতে পারবেন? কমেন্টে লিখুন আপনার মতামত। আর এখানে মন জয় করাটা, দেশের মানুষের মন জয় করাটা আসলে নতুন করে মন জয় করার মতো কিছু নেই, কারণ আওয়ামী লীগের একটি বিশাল ভোট ব্যাংক বাংলাদেশে আছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ছিল, এখনো আছে। এই যে নতুন মিডিয়া স্ট্র্যাটেজি, এটা কি আওয়ামী লীগকে ক্ষমতার খেলায় ফেরাবে? দেখুন, রাজনীতিতে ন্যারেটিভ বা প্রচারণাই সব। যখন একটি দল নিষিদ্ধ তকমা ডিঙ্গিয়ে দিল্লির মতো জায়গায় বসে বিশ্ব মিডিয়ার মুখোমুখি হয়, তখন তাদের নৈতিক শক্তি বহুগুণ বেড়ে যায়। এটি তৃণমূল কর্মীদের মাঝে আশার আলো জাগাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এক ধরনের চাপের সৃষ্টি করছে। প্রত্যাবর্তনের পথটা হয়তো কঠিন, কিন্তু শেখ হাসিনা যেভাবে মোদি স্টাইলে মিডিয়া গেম খেলছেন
তাতে বোঝা যাচ্ছে গল্পটা এখনো শেষ হয়নি। বাংলাদেশের রাজনীতির এই জটিল চালগুলো সহজভাবে বুঝতে চাইলে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আর হ্যাঁ, ভারত ও আমেরিকার সেই রহস্যময় সম্পর্কের ভিডিওটি ওটা এখনই দেখে নিন, পুরো চিত্রটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।